কোনো রুম অ্যাভেলেবেল আছে? এখানে সব থেকে বেস্ট রুমটা দিও। কি হলো ভাই, এভাবে দেখছো কেন? কখনো সুন্দরী মেয়ে দেখোনি? না না স্যার, তেমন কোনো ব্যাপার না। আসলে আমরা ওনাকে দেখে মনে হচ্ছে আমি আগে যেন ওনাকে কোথাও দেখেছি। হয়তো দেখেছো, কিন্তু যখন বয়ফ্রেন্ডের সাথে থাকে তখন এভাবে দেখতে নেই। বয়ফ্রেন্ড রেগে যেতে পারে। আই এম সরি স্যার। এমনিতেও তোমার গার্লফ্রেন্ডও কিন্তু কম সুন্দর না। আমি গার্লফ্রেন্ড? আরে না না স্যার, এ আমার গার্লফ্রেন্ড নয়, আমরা দুজন একসাথে এখানে কাজ করি। আচ্ছা, দুজন একসাথে কাজ করো। দেখো যদি সিঙ্গেল থাকে একটা চান্স নিয়ে দেখতে পারো। না স্যার, ও সিঙ্গেল, কিন্তু আমি সিঙ্গেল ছিলাম না, আমি এখন সিঙ্গেল। সিঙ্গেল ছিলাম না মানে? না মানে আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আজকে আমি ওকে অন্য কারোর সাথে দেখে নিয়েছি। ও আমাকে চিট করছিল। তারপর? তারপর আর কি, তারপর তো ব্রেকআপই করতে হলো। এখন ও হয়তো আমার থেকে অনেক বড় লোক কাউকে পেয়ে গেছে, তার সাথেই ঘুরে বেড়াচ্ছে, তার সাথেই খুশি আছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। আজকালকার দিনে কোনো মেয়েকেই ভরসা করা যায় না, যে কেউ যাকে তাকে চিট করতে পারে। আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, বেশি করে টাকা ইনকাম করো। টাকা না থাকলে যে কেউ ছেড়ে চলে যেতে পারে। স্যার, টাকা তো অনেক ইনকাম করেছি, শুধু ওকেই দেখায়নি। মানে? মানে স্যার, আমি ওকে বলেছিলাম যে আমি এই হোটেলে রিসেপশনিস্টের কাজ করি, কিন্তু এই হোটেলটার মালিক আমি। তার মানে তুমিও টেস্ট নিচ্ছিলে? হ্যাঁ স্যার, আমি ওর টেস্টে নিচ্ছিলাম, আর ও তাতে ফেল হয়ে গেছে। দেখো, ও যা করেছে সেটা ভুল করেছে, কিন্তু তুমি লাইফে এমন একজনকে পাবে যে তোমাকে ভালোবাসবে, তোমার টাকা কেনা। হ্যাঁ, ওয়েট করবো আমি তার জন্য। আর স্যার, আপনারা একসাথে কতদিন আছেন? 1 মাস হয়েছে আমরা একসাথে আছি, কিন্তু আমরা সিরিয়াস নই। যতদিন যেমন চলে চলুক। ওই যে তুমিও কি একটা বলছিলে না, যে তোমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে ঘুরছে? এমন নয় তো যে এই তোমার গার্লফ্রেন্ড? না স্যার, আমি তো এনাকে ফার্স্ট টাইমই দেখলাম। ঠিক আছে, ওসব ছাড়ো, চাবিটা দাও। হ্যাঁ স্যার, আইডিটা দিন। হুম। চাবিটা দাও। রুম নাম্বার 302। ওকে, চলো। তুমি যাও, আমি একটু আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রোহান, তুমি আমাকে বলনি তো কখনো যে তুমি এই হোটেলের মালিক? যদি বলে দিতাম তাহলে কি তোমার এই আসল রূপটা দেখতে পেতাম? রোহান, আই এম সরি। আমি ওর সাথে থাকতে চাই না, আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। কিন্তু আমি এখন তোমার সাথে থাকতে চাই না। শুধু আমি কেন, তোমার মতো মেয়ের সাথে কেউ থাকতে চায় না। রোহান, ভুল হয়ে গেছে আমার, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমিও তো আমাকে মিথ্যে কথা বলেছিলে যে তুমি এই হোটেলের রিসেপশনিস্ট। তুমি তোমার মিথ্যে কথার সাথে আমার মিথ্যে কথা কম্পেয়ার করছো? তোমার মিথ্যে কথা আর আমার মিথ্যে কথার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার মিথ্যা যদি তোমার সামনে আসতো, তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেত, তুমি অনেক খুশি হয়ে যেতে। কিন্তু তোমার মিথ্যে যখন আমার সামনে এলো, সব কিছু শেষ হয়ে গেল। অনেক হার্ট করেছো তুমি আমাকে। আই এম সো সরি রোহান, এরকম আর কখনো হবে না। আমাকে প্লিজ একটা সুযোগ দাও। সুযোগ? তুমি তখন বুঝতে পারবে যখন তোমাকেও কেউ ইউজ করে চলে যাবে। তুমি টাইম পাস করা একটা ছেলের জন্য নিজের পার্মানেন্ট লাইফ পার্টনারকে হারিয়েছো। যাও তুমি, ও যদি তোমাকে এখানে দেখে নেয় তাহলে তুমি ওর সাথেও থাকতে পারবে না। রোহান সরি। যাও। ঠিক আছে তুমি? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আসলে কি জানো তো, এখনকার দিনে যারা সত্যিকারের ভালোবাসে তাদের সাথে কেউ থাকতে চায় না, আর যারা টাইম পাস করে তাদের সাথেই সবাই থাকে। তুমি কষ্ট পেও না, তুমি তো জানো যে তুমি ওর থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, আর একদিন তুমি ঠিক সেরকম কাউকে পেয়ে যাবে।